নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন নিয়ে বিতর্ক এবং আন্দোলন যেন শেষই হচ্ছে না। ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার পর একদিকে যেমন যোগ্য চাকরি প্রার্থীরা তাদের নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তেমনি নতুন বা ফ্রেশার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে একটা গভীর অনিশ্চয়তা। সম্প্রতি জানা গেছে যে ফ্রেশার প্রার্থীরা তাদের ৭ দফা দাবি নিয়ে বৃহত্তর আন্দোলন ও আইনি লড়াইয়ের পথে নামার ঘোষণা করেছেন। এবং এই ৭ দফা দাবি কি এবং এই দাবির যৌক্তিকতা কোথায় এবং এর ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে একটু দেখে নেওয়া যাক। এসএসসির ফ্রেশার প্রার্থীদের যে মূলত ৭টি মূল দাবির উপরে এই আন্দোলন গড়ে উঠেছে, সেই ৭টা দাবির প্রথম হচ্ছে অভিজ্ঞতার নম্বর যোগের নীতির পরিবর্তন, এক্সপিরিয়েন্স মার্কস। অর্থাৎ আন্দোলনকারীদের দাবি যে নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার জন্য যে বরাদ্দ ১০ নম্বর সেটা যেন ইন্টারভিউয়ের পরে যোগ করা হয়। যদি ইন্টারভিউয়ের আগে যোগ করে দেওয়া হয় তাহলে যোগ্য ফ্রেশার প্রার্থী তারা কিন্তু প্রাইমারি স্টেজ অর্থাৎ প্রাথমিক স্তর থেকেই অনেক পিছিয়ে যাবে। দ্বিতীয় দাবি হচ্ছে ২০১৬ সালের বাতিল প্যানেলের অভিজ্ঞতার মার্ক বাতিল। যেহেতু ২০১৬ সালের যে পুরো প্যানেল সেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন, তাই সেই প্যানেলের ভিত্তিতে কোনো প্রার্থীকে অভিজ্ঞতার নম্বর দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। এই দাবি তুলে ধরে তারা বলেছেন যে একটি অবৈধ প্যানেলের উপর ভিত্তি করে কোনো সুবিধা দেওয়া চলতে পারে না। ৩ নম্বর দাবি শূন্য পদের সংখ্যা বৃদ্ধি। প্রায় ১৩ বছর ধরে রাজ্যে কোনো নতুন এসএলএসটি নিয়োগ হয়নি, এর ফলে বিপুল সংখ্যক শূন্যপদ তৈরি হয়েছে। ফ্রেশারদের দাবি রাজ্যের প্রায় ৬ লক্ষ চাকরি প্রার্থীর কথা মাথায় রেখে শূন্যপদের সংখ্যা বাড়িয়ে অন্তত ১ লক্ষ করা হোক এবং প্রয়োজনে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো পুনরায় চালু করা হোক। ৪ নম্বর দাবি রাজ্যের প্রার্থীদের অগ্রাধিকার। নিয়োগ প্রক্রিয়ায় ভিন রাজ্যের প্রার্থীদের অংশগ্রহণের ফলে রাজ্যের যে যোগ্য প্রার্থীরা আছেন তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠছে। তাই তাদের দাবি রাজ্যের ছেলেমেয়েদের জন্য চাকরিতে অগ্রাধিকার সুনিশ্চিত করতে হবে। ৫ নম্বর দাবি পরীক্ষা ও কাট অফ মার্কের অসঙ্গতি দূরীকরণ। লিখিত পরীক্ষার মোট নম্বর ৬০ হওয়া সত্ত্বেও কাট অফ মার্ক ৮০-র কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যা সম্পূর্ণ অবাস্তব এবং অনৈতিক। এই অসঙ্গতি অবলম্বে দূর করে একটা স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়া চালু করার দাবি জানিয়েছেন তারা। ৬ নম্বর দাবি সিসিটিভি ক্যামেরার নজরদারিতে ইন্টারভিউ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে পুরো প্রক্রিয়াটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি করা হয়েছে। পাশাপাশি সেই অডিও ভিডিওগ্রাফি সংরক্ষণ করার কথাও বলা হয়েছে, যাতে প্রয়োজনে তা খতিয়ে দেখা যায়। ৭ নম্বর দাবি চূড়ান্ত মেধা তালিকায় একাডেমিক স্কোর যোগ। যদি একাডেমিক স্কোর যোগ করতেই হয় তবে তা যেন ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের ফল প্রকাশের পর চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় যোগ করা হয়। এর ফলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে বলে মনে করছেন আন্দোলনকারীরা। এই দাবিগুলি নিয়ে ফ্রেশার প্রার্থীদের ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁদের এই আন্দোলন রাজ্যের শিক্ষণীয় প্রক্রিয়াকে কোন দিকে নিয়ে যায় সেটা এখন দেখার। একদিকে যোগ্য বঞ্চিতদের চাকরিতে পুনর্বহালের চাপ, অন্যদিকে নতুনদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবি। এই দুয়ের মধ্যে ভারসাম্য রেখে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন কী পদক্ষেপ নেয় তার উপরেই নির্ভর করছে হাজার হাজার প্রার্থীর ভবিষ্যৎ। অভিজ্ঞতার নম্বরে না সহ এসএসসি ফ্রেশার চাকরি প্রার্থীদের ৭ দফা দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কি বড়সড় পরিবর্তন আসছে? এই সম্পর্কিত তথ্য আপনাদের সকলের জন্য শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।